আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আপনাদের একটি সমন্বিত মাছ চাষ এবং সবজি চাষের একটি ফার্ম আপনাদের পরিদর্শন করে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এরিয়া নিয়ে একটি ঘের, সেখানে তার চারপাশ থেকে খুব সুন্দর করে মাচান দেওয়া হয়েছে এবং এক পাশে করলা চাষ করা আছে, অন্য পাশে চিচিঙ্গা বা কুশি যেটাকে আপনি বলেন। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কিভাবে এটি প্রক্রিয়াজাত করা হয়েছে। আপনার যদি একটু ফলও দেখাই, দেখতে পাচ্ছেন এমন সুন্দর ফল ধরে আর কি। তো এটির একটি সুবিধা আছে লাভজনকভাবে। তো একই সঙ্গে মাছ চাষ এবং সবজি চাষের একটি সুবিধা, অন্যতম সুবিধা হলো পানির আশেপাশে হওয়ায় এটিতে খুব দ্রুত সেচ বা অতিরিক্ত হারে কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে একটি জিনিস আপনাদের না বললে নয়, সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইঁদুর মারা মেশিন আর কি। তো এই 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 গাছগুলোতে বা আপনার এই সবজি চাষে ইঁদুরে একটু ডিস্টার্ব করে, যেহেতু ঘের অঞ্চল, মাচানের উপর অনেক ইঁদুর অবস্থান করে। তো সেইভাবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এলাকা জুড়ে আপনার এই একই পদ্ধতিতে আপনার অন্যান্য ঘেরেও আপনার সবজি চাষ হয়ে থাকে। তো যা দর্শক, আমি যে অঞ্চল থেকে দেখাচ্ছি আপনাদের, এটি খুলনা জেলার দেহুলিয়া থানার একটি অঞ্চল। এলাকাটির নাম হচ্ছে ব্রহ্মগাতি, আর এই বিলের নাম হচ্ছে ভাষার বিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাষার বিলের নামকরণটি হয় বৃষ্টি হলেই বিলটা ভেসে যায় বন্যার পানিতে, বা পানি নিষ্কাশনের ব্যবস্থার দুরবস্থার জন্য এইগুলো হয়ে থাকে সাধারণত। তো আমি আপনাদের অল্প পরিসরে দেখালাম কেমন করে ঘেরের পাড় থেকে সবজি চাষ করতে হয়। যাই হোক, আশা করছি আপনাদের অনেক ভালো লাগলো। এমন অনেক ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও, একেবারে অর্গানিক কিছু ভিডিও যদি আপনারা দেখতে চান, তবে আমার ইউটিউব পেজটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আপনাদের সকলকে অনুরোধ করব, যারা কৃষিকাজ করে থাকেন বা ঘেরে মাছ চাষ করে থাকেন, তারা আপনারা এমনভাবে সবজি চাষ করে স্বাবলম্বী হতে পারেন। তো ধন্যবাদ সকলকে, আশা করি ভালো লাগলো। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।